ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, একজন গর্ভধারিণী মা এবং তার বাবার পাশে গিয়া একজন সন্তান সূরাতুল ইয়াসিন অথবা কোরআন শরীফ তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তেলাওয়াতের বিনিময়ে তার কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। অথচ ভরপুর বাবুপুর অনেক পরিবার আছে, কিন্তু সব পরিবারকে আমি বলতেছি না, অনেক পরিবার আছে বেনামাজি। এই পরিবারের একজন সদস্য নামাজ পড়ে নাই, বেনামাজি, তাদের অবস্থা কি হবে একটু চিন্তা করুন। আপনি একটু চিন্তা করেন, আপনি যখন কবরে চলে যাবেন আপনার সাথী কেউ থাকবে না, আপনার কবরের মাঝে কোনো বন্ধু কেউ থাকবে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া। আর যদি আপনি ঈমান এবং আমল মজবুত করতে পারেন, যদি নিজের যে নেক আমল করতে পারেন, এই নেক আমল এবং আপনার নেককার সন্তান, তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমার মা প্রায় 2 বছর হয়ে গেল, 3 নম্বর বছর চলতেছে, আমার মা মৃত্যুবরণ করছে। আমার মার পাশে সপ্তাহে একবার না আরেকবার গিয়ে আমি দাঁড়াই, আমার নিজের কথা বলতেছি। এমনকি প্রতিদিন ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করি। আর সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত করি আমি তখন মনে মনে বলি, আল্লাহ আমার মা দুনিয়াতে নেই, আমার মারও মাগফিরাত এই সূরাতুল ইয়াসিনের তেলাওয়াতের সওয়াবটুকু নিয়ে পৌঁছায়া দাও। তার কারণ হলো আমি মাদ্রাসায় পড়ছি এবং সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারি, আমার মা বাবা পড়াইছে, তারা চোখে দেখে গেছে। এমন সন্তান আপনার তৈরি করতে হবে, অথচ আপনার দুনিয়াতে ধন সম্পদ আছে, ধন সম্পদ আপনার সাথে যাবে না, ক্ষমতা আপনার সাথে যাবে না। আওয়ামী লীগ বিএনপি যত বড় শক্তিশালী হোক না, এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র ইসলাম ইসলাম থাকবে, ইসলাম ছাড়া আরো কোনো কিছু থাকবে না। আপনি যদি বলেন আমার দলীয় ক্ষমতা নিয়ে আমি চলবো,